এই নবী মুসা আলাইহিস সালাম বসে আছে গো, সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম আল্লাহর নবী মুসা। আজরাইল কয় আলাইকুম আসসালাম, কে তুমি? মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে উত্তর দিয়ে কয় আলাইকুম আসসালাম, কে? আজরাইল কয় হুজুর আমি মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন না? কে আমি? আর একটু জোরে বলেন, কে? মালাকুল মউত। আজরাইল কয় মালাকুল মউত আমি, আপনার কদমের মধ্যে আছি, আল্লাহ হুকুম দিছে আপনারা নিয়ে যাওয়ার, তাড়াতাড়ি প্রস্তুতি হন, আর কয়েক মিনিট পরে আপনারে আমি নিয়ে যাব গো নবী। নবী মুসা কয় মালাকুল মউত রে, কি সংবাদ নিয়ে আসলি তুই আমারে? আমার যেতে হবে। কয় হ, আপনি তো অনেক দিন দুনিয়ার মধ্যে বাঁচলেন, অনেকক্ষণ বুড়াদুরা হয়ে গেছেন, আর কতদিন থাকবেন? আল্লাহ তাআলা হুকুম দিছে এখনই তো আপনার যেতে হবে, আমি নিতে এসেছি। আজরাইল আলাইহিস সালাম বলা পর মালাকুল মউত আজরাইল ডাক দে, মালাকুল মউতকে ডাক দে, বলে মুসা নবী মালাকুল মউত যেহেতু তুমি আমার রুহটা নিবা গো, আমার রুহটা তুমি কোন জায়গা দিয়ে নিবা? মালাকুল মউত কয় হুজুর মুখ আপনার, মালাকুল মউত আমি রুহটা নিব আপনার মুখ দিয়া। জোরে জোরে বলেন মারহাবা। আপনার মুখ দিয়ে আমি নিয়ে যাব। মালাকুল মউত বলা পর মুসা নবী আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার নিতে দিব? এর আল্লাহর সঙ্গে আমি যখন দিদার করেছি, আমার মাওলার সঙ্গে আমার এই মুখ দিয়ে কথাবার্তা বলেছি, আমার আল্লাহর সঙ্গে আমি কতই না আলাপ করেছি, আমার তুমি ভাবলে কেমন করে? যে জবান দিয়া যে মুখ দিয়ে আমি আমার মাওলার সঙ্গে কথা বলেছি, এই মুখটা দিয়ে তোমার ঢুকতে দিব, ভাবলে কেমন করে গো? কোনোদিন সম্ভব নয়, কারণ এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, এই জবান দিয়ে আমি তোমারে কোনোদিন ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালাকুল মউত বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে আমি নিব। আরো জোরে, আপনার নাক দিয়ে আমি প্রবেশ করব। আর আমার মুসা আলাইহিস সালাম কয় মালাকুল মউত দাঁড়াও, আমার নাক দিয়ে তুমি ঢুকবা, ভাবলে কেমন করে? ওরে আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম, আল্লাহ পাকের ওই নূরের তাজাল্লির ভিতরে একটা নূরের ঝলক এসেছিল, জান্নাতি ঘিরান আমার নাক দিয়ে ঢুকেছে। আজরাইল আমার আল্লাহর ওই ঘিরানটা আমি নিছিরে নাক দিয়া, ওই জান্নাতি সুগন্ধিটা যখন আমার এই নাকে লাগছে রে মালাকুল মউত, এই নাক দিয়ে কোনোদিন আমি তোমার ঢুকতে দিতে পারি না, সুতরাং তুমি ভাবলে কেমন করে আমি নাক দিয়ে ঢুকবো? এবার কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে, কোথা দিয়ে ঢুকবো? জোরে বলেন, কোন জায়গা দিয়ে ঢুকবো? চোখ দিয়ে ঢুকবো নবী গো। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না এই চোখ দিয়ে আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখছি। আমার আল্লাহ যখন এসেছিল, আমি যখন তোর পাড়ে গিয়েছিলাম দেখা করতে, আল্লাহর নূরের তাজাল্লি আমার এই দু চোখ দিয়ে আমি দেখছি রে আজরাইল। সুতরাং আমার এই চোখ দিয়ে নূরের তাজাল্লি যেহেতু দেখছি, আমার এই নূর এই চোখ দিয়ে তোমার আমি কোনোদিন ঢুকতে দিব না। তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে ঢুকতে দিব? এরে মুসা নবী বলা পর আজরাইল রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলে আল্লাহর নবী মুসা, আমি মালাকুল মউত, আমার আল্লাহর হুকুম হয়েছে, আমার ইচ্ছা যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো। আমার মন চাইলে আমি কান দিয়ে ঢুকবো, মন চাইলে আমি গাল দিয়ে ঢুকবো, মন চাইলে আমি চোখ দিয়ে ঢুকবো, আমি আপনার চোখ দিয়ে ঢুকবো, নাক দিয়ে ঢুকবো, আমার ইচ্ছা যেদিক দিয়ে আসে দিক দিয়ে আমি ঢুকবো, আপনি ঠেকাইতে পারবেন না। ওরে নবী মুসার রাগ হয়ে গেছে, এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে রে আজরাইলকে রে, এক থাপ্পড়ে আজরাইলের দুটি চোখ বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত হাজার বছর পরে একটা মেষের গায়ে, একটা গরুর গায়ে যত পরিমাণ পশম আছে,
এত হাজার বছর আপনার দুনিয়ার মধ্যে জিন্দা রাখবো। নবী মুসা আল্লাহ তারপরে কি আমার কি হবে? কয় তারপরে তোমার মৃত্যু হবে। মুসা আল্লাহ যদি এতদিন পরে মরণ হয় তাহলে বেঁচে থেকে আর লাভ নাই, খালি খালি ইবাদত বন্দেগী এত কষ্ট করে উজু করা লাগবে, ইবাদত করা লাগবে, খাওয়া লাগবে, কাজ করা লাগবে, রাত জেগে জেগে গোলামি করা লাগবে, ওর চাইতে চলে যাওয়ায় ভালো। সুবহানাল্লাহ কইতেন চলে যা। আল্লাহ কয় মুসারে তাহলে আজরাইলকে পাঠাইবনি, কথা কইতেন পাঠাবনি আজরাইল। মুসা আল্লাহ তোমার আজরাইল পাঠাইবা, তবে মরণের আগে আমার একটা দাবি, সেই দাবিটা হলো এই বুড়া বয়সে আর একবার তোমার সাথে দিদার করতে চাই, আর একবার তোমার আমি দুনয়ন ভরে দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ শুনলাম। আমার আল্লাহ বললেন এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার সাথে শেষবার একটু সাক্ষাৎ করতে চাই, বুড়া হয়ে গেছি, এই বয়সে আর একবার তোমার নূরের তাজাল্লি দেখবো। আল্লাহ এই সুযোগটা আমারে আপনি করে দেন। আল্লাহ কয় ঠিক আছে, তোর কথা আমি রাখলাম। আয় আগামী শুক্রবারে আয়, আমার লগে শেষ মোলাকাত হবে, দেখা হবে। মুসা নবী লাঠি বড় আস্তে আস্তে করে তুর পাহাড়ে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। তুর পাহাড়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম, অনেক কষ্ট করে চলে গেলেন। যাইয়া মাওলার সঙ্গে দেখা, আমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল। আল্লাহর সঙ্গে কথা হয়, আলাপ হয়, কিন্তু পর্দার মধ্যে পর্দা, এই পর্দা উঠায় নাই, আল্লাহ নূরের তাজাল্লি দেখে। কিন্তু আল্লাহকে সরাসরি দেখা আমার আল্লাহ দেন নাই। একমাত্র সরাসরি দেখা পাবে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। আর উম্মতিরা যারা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ বলবে জান্নাতীরা রে তোমাদের সব পেয়েছো? বলে আল্লাহ সব পেয়েছি, আর কিছু বাদ আসেনি। কয় না, কয় একটা জিনিস বাদ আছে, জীবনে আমারে দেখো নাই, না দেখে আমার গোলামি করেছে, ইবাদত করেছ। আজকে আমি আল্লাহ পর্দা সারা জান্নাতীদের সঙ্গেও দেখা দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার সঙ্গে মুসা আলাইহিস সালামের আলাপ হয়ে গেল। আলাপ হওয়ার পর বিদায় লগ্নে আমার আল্লাহ বলেন মুসারে বিদায় নাও। অনেক আলাপ হয়েছে, এখন বিদায় নাও। মুসা নবী আল্লাহ বিদায়ের আগে একটা কথা জানতে চাই, আমার কমি বনি ইসরাইলের মধ্যে যত লোক আছে, আমার কমের যত লোক আছে, আল্লাহ সবাই আপনি খাওয়াইবেন, কারণ না খাওয়াই রাখবেন না। আমি মুসা নবী আমার কমের লোকের জন্য আমি বড় বিপদে পড়েছিলাম। এই কমের লোকদেরকে অনেক ভালোবাসি রে আল্লাহ, তাদেরকে তো আপনি না খাওয়াই রাখবেন না, বনি ইসরাইল লোকদেরকে আপনি না খাওয়াই রাখবেন না। ওয়াদা করেন, কথা দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে আমি তোরে বিদায় করে দিলাম, হাতের মধ্যে কি কয় লাঠি। এ মুসা, ওই হাতের লাঠি দিয়া তুমি এই পাহাড়ের উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া একটা বাড়ি মারলেন, পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়িটা যখন মেরে দিলেন, পাহাড়ের মধ্যে বাড়ি মারার পর দেখে বিশাল একটা নদী। মারহাবা বলেন না। মুসা আলাইহিস সালাম নদী দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? বলে মুসা রে তুমি নদী দেখেছো, আবার তোমার হাতের লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারো। সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ি মারলেন, বাড়ি মারলে একটা পাথর আসলেন। আল্লাহু আকবার বলেন না। পানির ভিতর দিয়ে ভাসতে ভাসতে বিশাল একটা বড় পাথর আসলেন। মুসা নবীকে আল্লাহ পানির ভিতরে পাথর বেশে বেশে আসে রে মুসলমান, শুনে নাও। আল্লাহ বলে মুসা রে শুনে নাও, এবার কাজ করো। কি করো? তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা হরিণ গালের মধ্যে তাজা ঘাস নিয়ে আসে। আমার আল্লাহ কয় মুসারে তাকায়া দেখ, ও মুসা ভালো করে দেখ, দেখে নে আমি যত পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ বাঁচাই। এই পাথরের মধ্যে কিসে? পাহাড়ের মধ্যে পাথর, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, এটার মুখের মধ্যে তাজা ঘাস। সুতরাং মুসারে জেনে রাখ, তোমার শুধু তোমার কমের লোক নয়, বনি ইসরাইল লোক নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি আল্লাহ বানাইছি, সবার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করেছি।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে সালাম বিনিময় হলেন। সালাম পেয়ে উত্তর দিয়ে চলে আসলেন। আসতে পথে যায় দেখে রে মুসলমান, পাহাড়ের মধ্যে বিশাল একটা মরু প্রান্তরে 7 জন ব্যক্তি একটা